রাস্তাটা অবস্থা খুব খারাপ ছিল। এখন এই উদ্যোগটা যেই করছে, যে বা যারাই করছে, খুব ভালো একটা উদ্যোগ হয়েছে, খুব ভালো। আমি তাকে যে করছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হাঁটু পর্যন্ত পানি থাকতো, একটু বৃষ্টি আইলেই গাড়ি ঘোড়া তো দূরের কথা, আমরা আইটে যেতাম পারছি না। যেহেতু এই যে রনি ভাই নেতৃত্বে রাস্তাটা মেরামত করতেছে, মেরামত হলে গাড়ি ঘোড়াও চলতে পারবো ঠিকঠাক মতো, মানুষও যাতায়াত করতে পারবে ঠিকঠাক মতো। চলাফেরা করতে অসুবিধা হয়েছে, তখন এই রনি মিয়া এই রাস্তাটা মেরামত করে দেন, আমরা চলতে খুব সহজতা ভালো হবে। আগে যে রিক্সা লয়ে আইতাম খুব খারাপ হইতো, এখন চলার লেগে ভালোই হইতেছে। গাড়ি কাটিয়ে পড়ে যেত, বস্তা ভিজে যেত না, এখন তো আর উল্টানির ভয়, পানি বস্তা ভরা এটা থাকবে না। রাস্তা যাইতাম মনে হয় খুব কষ্ট হইতো আর কি, এখন মনে হয় আমরা যাওয়া লাগে খুব ভালো হয়েছে। একটা এই মোড়টা থেকে রাস্তাটা অনেক গর্ত হয়ে গেছিল, চলাচলের অটো আসলে রিক্সায় প্রায় সময় উল্টে যেত, মহিলারা যাতায়াত করতে পারতো না। এখন বিএনপি পরিবারের পক্ষ থেকে রনি খানের নেতৃত্বে আমরা এটা নিজ উদ্যোগে রাস্তাটা স্বাভাবিক করার জন্য চেষ্টা করতেছি। যে ওনা এই একটা উদ্যোগ নিছে, মানে কিছুদিন আগে ওইখানে মানুষ মানে যাতায়াতে অনেক কষ্ট হইতো, আর আমাদের এই যেমন গাড়ি তোলা অনেক কষ্ট হইতো। রাস্তা একটা কাজ করা কি, এটা একটা সেবামূলক কাজ, মানুষের সেবা করা আল্লাহ তাআলা পছন্দ করে। নেত্রকোনা পৌর শহরের বেশ কিছু জায়গায় সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও বেশ কিছু রাস্তা আছে এত জনদুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে, যেগুলো দিয়ে আমাদের স্কুলগামী ছোট ছোট শিক্ষার্থীরা আছে, রিক্সা চলাচল করতে পারে না, মানুষ হেঁটে যেতে পারে না। আমরা যে স্পটে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, নেত্রকোনা পৌর শহরের 2 নং ওয়ার্ডে একটা রাস্তা ছিল পালপাড়া বলে, সেই এলাকাটাকে, এই রাস্তাটার মধ্যে বেশ কয়েকটা ভাঙা, এত বড় বড় ভাঙা ছিল, প্রতিনিয়ত এদিকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতো মানুষ। আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে কিছুটা হলেও যদি মানুষের কষ্ট লাঘব করতে পারি, সেই চেষ্টা থেকে আজকে আমাদের এই উদ্যোগ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবসময় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে মানুষের সুখ দুঃখের কথা বলে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের চিন্তা করে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় মানুষের ন্যূনতম উপকার যদি হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকে। আমি চাইবো আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যারা আমরা বিএনপি পরিবার আছি এবং সাধারণ মানুষ যারা আছি, আমরা প্রত্যেকটা এলাকায় নিজ নিজ জায়গায় আমরা যদি সবগুলা জায়গাকে চিন্তা করি, এই শহরটা আমার, এই দেশটা আমার, তাহলে আমরা নিজ উদ্যোগে অবশ্যই প্রত্যেকটা জায়গাকে আমরা সুন্দর করতে পারবো, বসবাসযোগ্য করতে পারবো।